এই হচ্ছে আমার গত বছরের টক আমের আচার। এটা দিয়ে আমরা ভাত খাই, সারা বছর সংরক্ষণ করে রাখি। আমি এই আচারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। বেশ অনেকগুলোই আচার বানিয়েছিলাম। আমরা বেশিরভাগ এই আচারটা খেয়ে থাকি, যখন মন চায় তখনই খাই, এমন না যে না খেয়ে রেখে দিয়েছি। তো আচার খাওয়ার পরে বেশ কিছুটা আচার রয়ে গেছে, প্রায় আধা বয়মের মতো। আরও কয়েক বয়ম বানিয়েছিলাম, ওগুলো শেষ হয়েছে, এখন এগুলো আছে। তো এইবার বেশি আচার বানানো হয় নাই, অল্প একটু বানিয়েছি টক আচার। এই যে এই এতটা আচারই বানিয়েছি এবছর। গত বছরের যেহেতু আছে, তাও ভাবলাম অত একটা বেশি বানানোর প্রয়োজন নাই, সেই জন্য অল্প করে এবার বানিয়ে নিলাম। এইগুলোর সাথে ওইগুলো মিলিয়ে একসাথে আমি রেখে দেবো, একটা বয়মের মধ্যেই হয়ে যাবে। একসাথে রেখে দিলে ওই গত বছরের আচারটার গ্রানটা খুব ভালো এসেছিল, তাই ভাবলাম দুটোটা একসাথে করে রেখে দিলে একই রকম হয়ে যাবে এবং রোদে দিতে সুবিধা হবে। এই আচারগুলোকে রোদে দিতে দিতেই আমরা এতটা পারফেক্ট করেছি, দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে 1 বছর আগে বানানো, মনে হচ্ছে সেদিন বানিয়েছি। আমরা সরিষার তেল দিয়ে দিয়ে এই আচারগুলোকে সংরক্ষণ করে রাখি এবং বয়ম সহকারে আমরা রোদে দেই, তাই বলে আমাদের আচারগুলো এত ভালো থাকে। তো খাওয়ার জন্য আমি আলাদা একটা বাটির মধ্যে একটু করে রেখে দিচ্ছি। এখন নতুন যে আচারগুলো, সেই আচারগুলো আমি একদম শেষের দিকে রাখবো বয়ামের, আর পুরনো যে আচারটা সেটা উপরের দিকে রাখবো, যাতে পুরনোটা আগে খাওয়া হয়ে যায়। সেজন্য তেল সহকারে একটু আচার আমি তুলে রেখেছি খাওয়ার জন্য। এখন দেখুন আমি নতুন যে আচারগুলো বানিয়েছি সেগুলোকে আগে দিয়ে দিচ্ছি, বয়ামের মধ্যে রাখতেছি, তারপর যেগুলো পুরনো সেগুলো রাখবো। আচারের গন্ধে চারপাশ মো মো করছিল, এত সুন্দর ঘ্রাণ আসছিল, মাশাআল্লাহ। এই আচার ছাড়া আমাদের চলেই না, সেজন্য একটু বেশি করে বানিয়ে রাখি, সবাই খাই আমরা বাসার। যখন একটু নিজেদের মধ্যে অসুস্থতা কাজ করে, মুখে খাবার দাবার ভালো লাগে না, তখন একটু আচার নিয়ে ফেললেই ভাতটা অনায়াসে খাওয়া হয়ে যায়। খুব ভালো লাগে আমাদের এই আচারটা। এটা সম্পূর্ণটাই তেল, দেখুন তেল মশলা। এখন পুরনো যে আচারটা, সেই আচারটা দিয়ে রেখে দিচ্ছি, উপরের দিকে রাখছি যাতে এটা আগে খাওয়া হয়। একটু চেপে চেপে রাখতে হচ্ছে, তা না হলে তো আচার উপরের দিকে ভেসে থাকলে সম্পূর্ণটা ফিল আপ হবে না, একদম ভরে যাবে, তখন আচার বাকি থেকে যাবে। সেজন্য আমি একটু চেপে চেপে দিচ্ছি, একটু চামচ দিয়ে দিয়ে খুব সাবধানে নিচ্ছি যাতে তেলগুলো বাইরে পড়ে না যায়। তাও একটু একটু পড়ছিল ফোঁটা তেলের। এটা যে কত একটা ইম্পর্টেন্ট খাবার আমাদের জন্য, আসলে যারা আচার দিয়ে ভাত খায় তারাই বুঝতে পারবে। এই আচারটা দিয়ে আপনি যখন মাংস রান্না করবেন তখনও খেতে ভালো লাগবে, যখন নর্মাল কোনো কিছু বাসায় তৈরি হবে ভাত দিয়ে খাওয়ার জন্য ভালো লাগবে না, তখন এই আচারটা দিয়েও খেতে ভালো লাগবে। সব কিছুর সাথে এই আচারটা খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। তারপর ঝালমুড়ির সাথে দিতে পারেন, অনেক কিছুর সাথে দিয়ে আচারের তেলটা খাওয়া যায়। আচারের যে মশলায় পাঁচফোড়নের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা চুলায় জাল দেওয়া ছাড়াই আমি এই আচারটা তৈরি করি বাসায়। এই আচারটা বানানো প্রথমে আমার ফুফু থেকে আমার আম্মু শিখেছে, তারপর আমার আম্মু থেকে আমি শিখেছি। আসলে এটা একটা আর্ট, এই ধরনের আচার বানানোর গুণটা সবার মধ্যে থাকে না। এখন আমি চিন্তা করলাম যে তেল আরও দিতে হবে, একদম বয়ামটা ভরে দিলে আচারটা ভালো থাকবে, সেজন্য একদম ফিল আপ করে দিয়েছি। উঁচু উঁচু করে দিই নাই, কারণ যখন রোদে দিবেন তখন তেলটা উপরের দিকে উঠে বয়াম থেকে বের হয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে, এরকম অনেকবার আমার হয়েছে। সেজন্য আমি একটু কম করে দিয়েছি, যাতে উপরের দিকে উঠে বেরিয়ে পড়ে না যায়। এখন এটাকে আমি রোদে দিয়ে রাখছি, দেখুন এইভাবে করে
প্রতিদিন আম্মু রোদের মধ্যে দিবে আচারটা, খুব ভালো থাকবে। পানি যে থাকে, যদিও কোনো পানি থেকে থাকে, খুব অনায়াসে রোদের তাপে এটা শুকিয়ে যাবে আর আচারটা খুব ভালো থাকবে। রোদের কোনো বিকল্পই নেই এই টক আচারটার জন্য। দেখুন, একটা রশি দিয়ে বেঁধে দিচ্ছি বেলকুনি রোদের মধ্যে। আমাদের বেলকুনিতে মাসাল্লাহ অনেক রোদ আসে, এই রোদে দিয়ে রাখছি। ধন্যবাদ সবাইকে। ভালো